এই দেখছো আমাদের এখন প্যাকিং চলছে। আমরা খুব সামনেই হায়দ্রাবাদ যাচ্ছি, ওখানে তিতিন থাকে। তিতিন আসলে আগে ভুবনেশ্বরে ছিল, তারপর এখন অন্য কোম্পানিতে হায়দ্রাবাদে রয়েছে। বাট প্রায় তোমাদের 1.5 বছর হয়ে গেল তিতিন ওখানে রয়েছে, বাট আমাদের আর গিয়ে ওঠা হয়নি। তো এইবার বাবা মা আমি তিন্নি কুহুকে নিয়েও যাচ্ছি। ওখানে গিয়ে খুব মজা করবো, 1 সপ্তাহের কাছাকাছি থাকবো ওখানে। ওখানে যা যা দেখার জিনিস আছে তিতিন বলেছে সব প্ল্যান করে ভালো করে ঘুরে তারপরে আসবো। আমরাও কোনোদিন হায়দ্রাবাদ যাইনি এর আগে, তো যে সমস্ত ঘোরার জায়গাগুলো আছে সেগুলো ভালো করে দেখবো। আমিও সেই জন্য বেশ কদিন আগে থেকে এই অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছিলাম ছুটির জন্য। মানে এই সময়টা ইয়ার এন্ডের কাছাকাছি, তো একটু ছুটিটা পেতে অসুবিধা হয়, সেই জন্য প্রায় 1.5 মাস আগে দিয়ে রেখেছিলাম। তো ওটা অ্যাপ্রুভ হয়ে গেছে, তো তাড়াতাড়ি যাওয়ার জন্য সেই জন্য পরিকল্পনা করা হয়েছে। এখন প্যাকিং চলছে। আর কুকু আমাদের সাথে যাওয়া মানেই ওর প্রচুর লাগেজ হয়। আর হায়দ্রাবাদে তিতিনের একটা বিশাল বড় গ্রুপ অফ ফ্রেন্ডস আছে, ওদের সাথে আমার আর দীপনেরও খুব ভালো সম্পর্ক। কুকুর অন্নপ্রাশনের সময় ওরা 5-7 দিন আগে থেকে এসে আমাদের সাথে এনজয় করেছে, মজা হই হুল্লোড়, ভীষণ আনন্দ হয়েছে। তাই ওরা ভীষণ এক্সাইটেড যে কুহু আসছে। কুহুকে ওরা পটলা বলে ডাকে, পটলু বলে ডাকে। ইচ্ছে আছে এবার ওরা যেহেতু মোস্টলি নন বেঙ্গলি, ওদের জন্য কলকাতা থেকে কিছু বাঙালিয়ানা ছোটখাটো গিফটস নিয়ে যাব। তাই জন্য সেটার জন্য আমাদের জায়গা রাখতে হচ্ছে, তাই জন্য ঠিকঠাক করে ব্যালেন্স করে প্যাকিং করছি। দেখি কি হয়, আলটিমেটলি কতগুলো লাগেজ দাঁড়ায় দেখা যাক। আজকে দীপনকে একটু উপমা করে দেব। ওকে একটা আমার স্ন্যাক্স ব্রেকের জন্য কিছু রোজই করে দিতেই হয়, না আমি না হলে শুনি, কারণ ওর এত লং আওয়ার্স অফিসে।
লাঞ্চ বা ডিনার ছাড়া ওকে কিছু একটা করে দিতেই হয়। তাই চলো আমার সাথে দেখে না আমি কি করে উপমা বানাই। চলো, এই অফিসের জন্য রেডি হয়ে গেছি। আজকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। তিনি উপমা বানাচ্ছিল এতক্ষণ আমার স্ন্যাক্সের জন্য। লাঞ্চ তো দিয়েই দেয়, তারপরে একটু বিকেলের দিকে খিদে পেয়ে যায়, সেই জন্য স্ন্যাক্স নিচে উপমা দিয়েছে আজকে। বেরোচ্ছি। আচ্ছা, ও বসে গেছে, যে কাজ করছে। দেখো একজনের অর্গানাইজিং স্কিলটা দেখো। এটা কুকুর পুরো সেট আপ রেডি। চলো বাবা, আমি এলাম। টাটা টাটা। টাটা। চলো তাহলে অফিস থেকে ফিরে দেখা হচ্ছে। আমাদের এখন লাস্ট মিনিট শপিং চলছে হায়দ্রাবাদের জন্য। গড়িয়া যাচ্ছি আমি আর মা। বোনের ওখানে সিংহাসনে দুটো গোপাল আছে, ওদের জন্য একটু জামা কাপড় কিনবো আর হায়দ্রাবাদে কিছু মিষ্টি নিয়ে যাব ভেবেছি, তাই জন্য সেটার অর্ডার প্লেস করতে যাচ্ছি। চলো ওখানে গিয়ে দেখা হবে।
এই এলাম অফিস থেকে। আসলে কালকে আবার নাইট শিফট আছে, আজকে একটু কাজ এগিয়ে রাখলাম। তো তিন্নির জন্য একটা ছোট্ট গিফট এনেছি ভ্যালেন্টাইন্স ডে এর জন্য, কালকে আর সময় হবে না। তো দেখি এখন। আচ্ছা ওখানে মামা কি করছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই নাও হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। দেখো তো মাম্মা কি কালকে, হ্যাঁ কালকে আসলে নাইট আছে, আর সময় পাবো না। পছন্দ গিফট দেওয়ার জন্য খুব পছন্দ, খুব পছন্দ। কেমন কুড়ানি, ভালো ভালো লেগেছে তোমার, ভালো লেগেছে বাবা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ মামা, পাপার জন্য, পাপার জন্য। চলো চলো পাপাকে দেবো, পাপাকে দেবো। আমি যদিও খুব একটা কিছুই বেশি অ্যারেঞ্জ করতে পারিনি, 7 বছর পর আর কি ভ্যালেন্টাইন্স ডে, বাট তাও দীপন যেখান থেকে মোমো ভালোবাসে সেখানকার মোমো এনেছে আর একটু ফুল। মাকে বললাম ক্যামেরাটা ধরে দাও, কুকু আর আমি মিলে পাপাকে ভ্যালেন্টাইন্স ডে উইশ করবো, ঠিক আছে? থ্যাংক ইউ। কোথা থেকে আনলো? বলে তোমার ফেভারিট মোমোর দোকান থেকে এনেছি। কি পাপা? মাম্মা那家的小姑娘身上带着兰花香，为何哭花了脸？你说可怜不可怜？只怕长愁到腹，真可怜。